আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কম্বাইন্ড 10 ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট জব আইডি 10181 এর অফিসার জেনারেল পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 22 নম্বর অঙ্ক দিয়ে। 22 নম্বর অঙ্কে বলা ছিল এ ম্যান ডিভাইডেড হিজ শেয়ার বিটুইন হিজ সন এ অ্যান্ড বি ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ইন্টারেস্ট রিসিভড বাই এ at 15% per annum for 3 years is double the interest received by B at 20% per annum for 5 years. In what ratio was the share was divided? অর্থাৎ এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে A 15% per annum for 3 years, এইটা হচ্ছে B এর 12% per annum for 5 years, এইটা ডাবল, অর্থাৎ এইটা হচ্ছে 2 ইন্টু এইটা সমান। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা ধরে নেই হচ্ছে এর ইন্টারেস্ট হচ্ছে এ, তাহলে এর 15% যদি আমরা করি এ ইন্টু 15/100, আর ইন্টু আসবে হচ্ছে 3 ইয়ার্স, ইন্টু আসবে হচ্ছে 3। দ্বিতীয় ক্ষেত্রে বি এর ক্ষেত্রে যদি বি এর প্রিন্সিপাল অ্যামাউন্ট বি হয় এবং 12% ইন্টারেস্ট হয় 12/100, ইন্টু আসবে হচ্ছে 5 ইয়ার্স। এখন বলা হচ্ছে এইটা হচ্ছে এইটার ডাবল, তাহলে এটাকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, তাহলে দুই পাশ আমাদের সমান হবে। এখন আমরা কাটাকাটি করলে 100 100 কাটা, এটা কাটলে আসবে হচ্ছে 3, এইটা কাটলে আসবে হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 3a ইকুয়ালস আসবে হচ্ছে 4 দুগুণে 8b, বা এখান থেকে বলা যাবে হচ্ছে a বাই b ইকুয়ালস 8/3। তাহলে বলতে পারবো হচ্ছে a is to b ইকুয়ালস h is to 3। তাহলে 8:3 অনুপাতে তাদের শেয়ারটা ডিভাইড করা হয়েছিল। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 23 তে বলা আছে ইন দ্য ফিগার ABCD ইজ এ প্যারালেলোগ্রাম, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি, অর্থাৎ এই কোণের ভ্যালু বের করতে বলা হচ্ছে। তো যেহেতু এটা একটা সামান্তরিক এবং এটা 48 আর 48, এই 48 যোগ করলে আসে হচ্ছে 96 ডিগ্রি। তাহলে এই কোণ এবং এই কোণ যোগ করলে আমাদের আসবে হচ্ছে, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ, এটা সমান সমান হচ্ছে আমাদের 180 ডিগ্রি। আমাদের এ কোণ বলা হচ্ছে 96 ডিগ্রি, তাহলে 96 প্লাস কোণ বি ইকুয়ালস আসবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ বি ইকুয়ালস আসবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 96 ডিগ্রি ইকুয়ালস আসবে হচ্ছে 84 ডিগ্রি। তাহলে এই কোণটা আসবে হচ্ছে 84 ডিগ্রি, 84 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 24 এ বলা আছে টু ট্রেন 100 মিটার্স অ্যান্ড 120 মিটার্স লং আর রানিং ইন দ্য সেম ডিরেকশন উইথ স্পিড অফ 72 কিলোমিটার পাওয়ার অ্যান্ড 54 কিলোমিটার পার আওয়ার, ইন হাউ মাচ টাইম উইল দ্য ফার্স্ট ট্রেন ক্রস দ্য সেকেন্ড। তো এখানে দুইটা ট্রেন, একটা হচ্ছে এদিকে যাচ্ছে, সেটা হচ্ছে 100 মিটারের একটা ট্রেন, এটার গতিবেগ হচ্ছে আমাদের 72 কিলোমিটার পার আওয়ার। আরেকটা ট্রেন যাচ্ছে হচ্ছে 120 মিটারের, সেটা হচ্ছে আমাদের 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগ। এখন যেহেতু একই ডিরেকশনে যাচ্ছে, সেহেতু ট্রেনের যেই রিলেটিভ ফোর্স যেটা আসবে সেটা আসবে হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার মাইনাস আসবে হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, যেহেতু একই দিকে যাচ্ছে। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের রিলেটিভ ফোর্স, অর্থাৎ দুইটা ট্রেন একটা ক্রস করবে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তো 18 কিলোমিটার পার আওয়ার গতিবেগকে আমাদের লাগবে হচ্ছে মিটার পার সেকেন্ডে নেওয়া, তাহলে 5/18 দ্বারা আমরা গুণ করব, তাহলে 5/18 মিটার পার সেকেন্ড, এটা আসবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ রিলেটিভ যে গতিবেগটা আসবে সেটা আসবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে একটা ট্রেন আর একটা ট্রেনকে যখন ক্রস করবে তখন তাকে অতিক্রম করতে হবে 100 মিটার প্লাস 120 মিটার ইকুয়ালস আসবে হচ্ছে 220 মিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে 220 মিটার পথ এই 5 মিটার পার সেকেন্ড গতিবেগ অতিক্রম করতে সময় লাগবে হচ্ছে 220 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস আসবে হচ্ছে 44 সেকেন্ড। অর্থাৎ এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, কাটাকাটি করলে আসবে হচ্ছে 44 সেকেন্ড, অর্থাৎ 44 সেকেন্ড হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 25 এ বলা আছে the age of Rima and Bina are in the ratio of 9:8 respectively. After 5 years the ratio of their age will be 10:9. What is the difference of their age? তো এখানে রিমার যেই বয়সটা আছে এটা আমরা ধরে নিই হচ্ছে 9x, আর বিনার যে বয়সটা আছে সেটা আমরা ধরে নিই হচ্ছে 8x। তাহলে 5 বছর পরে তাদের বয়স হবে, একজনের হবে হচ্ছে 9x প্লাস 5 আর একজনের হবে হচ্ছে 8x প্লাস 5। এখন বলা হচ্ছে 5 বছর পর রেশিও হবে হচ্ছে 10:9, তাহলে এটা একটা দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 10/9। তাহলে এটা আসবে হচ্ছে 81x প্লাস
5 নং 45 ইকুয়ালস আসবে হচ্ছে 80x প্লাস 50 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 5। জিজ্ঞাসা করা হয়েছে ডিফারেন্স অফ দেয়ার এইজ, তাদের এইজ ডিফারেন্স হচ্ছে 9x মাইনাস 8x ইকুয়ালস আসবে হচ্ছে x। এই x এর মান হচ্ছে 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর হচ্ছে তাদের বয়সের ডিফারেন্স। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 26 এ বলা আছে x plus 1 by x equals root 2, then what will be the value of x to the power 4 plus 1 by x to the power 4? তাহলে x to the power 4 plus 1 by x to the power 4 এটা করলে পাওয়া যাবে হচ্ছে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 by x স্কয়ার হোল স্কয়ার। তাহলে আসবে হচ্ছে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ a plus b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কাটা, ব্র্যাকেটের ভিতরে যদি করি তাহলে আসবে হচ্ছে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2x 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এটার মান যদি আমরা বসাই তাহলে পাবো হচ্ছে রুট 2 স্কয়ার মাইনাস 2 হোল ব্র্যাকেট স্কয়ার মাইনাস 2। এটা করলে আসবে হচ্ছে 2 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে, মান বসালে আমরা পাবো হচ্ছে 2 মাইনাস 2 ইকুয়ালস 0, 0 স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 0 মাইনাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 2, অর্থাৎ মাইনাস 2 হবে হচ্ছে নির্ণেয় মান। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।